দেখো কড়াইশুঁটির কচুরি আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি দেখো এখানে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি আজকে তোমাদের কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। এর জন্য এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আমি একটু গরম জলে ভাপিয়ে নেব, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা কড়াইশুঁটিটা আমি সিদ্ধ করে নিয়েছি, একটু জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, 1 গাঁট আদা আর কিছুটা ধনে পাতা আছে, দেখো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি পেস্ট করে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমি সব কিছু কড়াইশুঁটি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা সব পেস্ট করে নিয়েছি। নিয়ে এইবার এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। এখানে দেখো ফোড়ন হিসাবে কালো জিরে দিচ্ছি। এখানে দেখো আবার কড়াইশুঁটির বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখানে দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে দেখো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এখানে দেখো বন্ধুরা আমি কড়াইশুঁটিটাকে ভালো করে ভেজে নিয়ে চলে এসেছি, পুরটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি। ময়দা তো সবাই মাখতে পারো। একটুখানি সাদা তেল দিয়ে নুন দিয়ে ভালো করে টাইট করে মেখে নিয়েছি, যেরকম নর্মাল মাখে ওরকমই। আর ওপর দিয়ে একটু তেল লাগিয়ে আমি রেখে দিয়েছিলাম। তাহলে চলো এগুলো লেচি কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি লেচি কেটে নিয়েছি আর এইভাবে ঘুরিয়ে এরকমভাবে একটা খোল বানিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা এরকম একটা বাটি মতন করে নিয়েছি, এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা পুরটা আমি দিয়ে নিয়েছি, এবার এরকমভাবে মুড়ে নেব। এই রকমভাবেই সবগুলো করে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা সবগুলো লেচি পুর ভরে নিয়েছি, নিয়ে আর তেল মাখিয়ে এরম করে সাজিয়ে নিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি। এই জায়গাটা দেখো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে দেখো এরকমভাবে তেল দিয়ে আমি আস্তে আস্তে করে বেলে নেব। পুরটা যাতে না বেরিয়ে যায় আস্তে আস্তে করে বেলবে, তাহলে দেখবে পুর আর বেরোবে না। এখানে দেখতে পেলে এরমভাবে আমি বেলে নিলাম, নিয়ে আমি রেখে দিচ্ছি। আরও একটা বেলে নেব। এখানে দেখো আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। হালকা হাতে বেলবে, বেশি চাপ দেবে না, দিলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। তাহলে দেখতে পেলে এরমভাবেই আমি সবগুলো বেলে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি সবগুলো বেলে নিয়েছি এরকমভাবে। আর এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমই হয়ে গেছে। এবারে আমি কচুরিগুলো ছাড়তে থাকবো। কড়াইশুঁটির কচুরি দেখলে কত সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এই শীতে একবার হলেও তোমরা আরাম কড়াইশুঁটির কচুরি কিন্তু খেতে পারো। এই দেখো তেলটা গরম হয়ে গেছে। এই শীতে না যদি কড়াইশুঁটির কচুরি খাও তাহলে বন্ধুরা কি খেলে? এই কড়াইশুঁটির কচুরিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। এখানে দেখো কত সুন্দর ফুলছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো আমি তৈরি করে নেব। আমি আর একটাও ছেড়ে দেখাচ্ছি, দেখতে পেলে কত সুন্দর তৈরি হয়ে গেল। এ দেখো কত সুন্দর ফুলেওছে, আর পুরগুলো দেখো ফেটে বেরিয়েও যায়নি। আমি আর একটাও ভেজে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা এরমভাবে আমি আর একটাও ছেড়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা আমি ওই পাশটা উল্টিয়েও নিয়েছি, দেখতে পেলে কত সুন্দরভাবে ভেজে নেওয়া যাচ্ছে। আর এইভাবেই আমি সবগুলো ভেজে নিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ কচুরিগুলো কত সুন্দর ফুলছে কিন্তু। তাহলে চলো এইভাবেই ভেজে নিয়ে তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা কড়াইশুঁটির কচুরিটা আমি কিন্তু তোমাদের বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই শীতে কিন্তু একবার হলেও কড়াইশুঁটির কচুরিটা তোমরা খেতে পারো। একবার হলেও এরকমভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো কত সুন্দর লাগে কড়াইশুঁটির কচুরি। তাহলে দেখতে পেলে কত সুন্দরভাবে ফুলেছে, আর তার সাথে আছে এরকম কষা কষা আলুর দম। তোমরা কিন্তু
এরকমভাবে সন্ধেবেলায় তোমরা বানিয়ে খেতে পারো, তাহলে সন্ধে বা সকালের টিফিনেও তোমরা এরকম খেতে পারো। আর যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে, এখানে দেখো বন্ধুরা আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি, যেহেতু এগুলো সাজানো আছে বলে আমি ছিঁড়ে দেখাচ্ছি না এখান থেকে। এই দেখো কড়াইশুঁটির পুরটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, এ দেখো ভেতরে কত সুন্দর পুর দেওয়া আছে। দোকানে কিন্তু এরকম এতটা করে পরিমাণে পুর দেওয়া থাকে না, তাহলে তোমরা যদি ঘরে বানিয়ে এরকম খেতে পারো। দেখতেই পেলে কত সহজেই কিন্তু আমি বানিয়ে নিলাম, আর কত সুস্বাদু হয় একবার বানিয়ে খেয়ে দেখলেই তখন তোমরা বুঝতে পারবে। আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে। আজকের মতো টাটা।